নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দি বলতে না পারলে আপনি বাংলাদেশে এমন কথা শুনতে হতে পারে যে কোনো সময়। কেন বলছি এই কথা আপনাদের জানাবো। কলকাতা মেট্রো, যে মেট্রো আমাদের গর্ব, যে মেট্রো বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্য, এবং সেই মেট্রোর মধ্যে বাঙালি ভদ্রমহিলাকে দাঁড়িয়ে শুনতে হচ্ছে যে আপনি বাংলাদেশি নন, আপনি বাংলাদেশে নেই, তাই আপনাকে হিন্দি বলতে হবে। আপনারা সবাই যাবেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই কলকাতা মেট্রোতে, এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা দেখতে পেয়েছি কিন্তু বাঙালিদের মধ্যে খুব একটা নিজস্বতা বোধ তৈরি হয়েছে, এবং বাঙালিরা খুব একটা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু বলছেন যে বাঙালি হিসেবে তাদের অপমান লাগছে। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বিভিন্ন সময় নিজেরা একটু চিন্তা করে দেখুন তো, যে চেষ্টা করেন না ভাঙা ভাঙা হিন্দিতে অবাঙালিদের সঙ্গে কথা বলার? ঠিক সেই চেষ্টার এই ফলাফল নয় তো? এখন আপনাদের কোথাও গিয়ে আপনারা যে হিন্দি বলতে পারছেন না কিংবা চাইছেন না, আপনারা বাংলাতেই কনভারসেশন করতে চাইছেন, সেটা কোথাও গিয়ে আপনাদের ফল্ট হয়ে যাচ্ছে না তো? দেখবো আগে ভিডিওটা, তারপরে এই নিয়ে আলোচনা করবো বিস্তারিত। আপনারা সবাই যাবেন। আপনারা দেখলেন সেই ভিডিও, যেখানে একজন বাঙালি ভদ্রমহিলাকে শুনতে হলো যে আপনি বাংলাদেশি নন এবং আপনাকে তাই হিন্দি কথা বলতে হবে। সুতরাং এই ভদ্রমহিলা কিন্তু প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন তার ট্যাক্সের টাকাতে বাংলা চলছে, তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা বলবেন। কিন্তু আমরা কি সবসময় এই কথাটা বলতে পারি? আপনার কথা বলছি, আমার কথা বলছি, আমাদের চারপাশে সবার কথা বলছি। যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন সময়ে যেই একটা হিন্দি কথা আমরা রাস্তাঘাটে শুনি, কিংবা কোনো হিন্দি ভদ্রলোকের সঙ্গে কথা বলতে যাই, কিংবা কোনো পরিস্থিতিতে হিন্দি একজন ভদ্রলোকের সঙ্গে আমাদের কথা বলতে হয়, তখনই আমরা কিন্তু ভাঙা ভাঙা হিন্দিতে হলেও প্রাণপণ চেষ্টা করি যাতে সেই ভদ্রলোক এই কথাটি, আমার কথাটি বুঝতে পারেন, কিংবা আমরা যাতে হিন্দিটা ভালো করে বোঝাতে পারি। এমনও ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে প্রত্যেক দিন আমরা দেখি, যে হিন্দি বলতে পারছি না বলে আমাদেরকে বন্ধুবান্ধবরা বিদ্রূপ করছে বাংলার মাটিতে দাঁড়িয়ে। এমন ঘটনা কি খুব অপরিচিত? এবং সেই ঘটনাগুলো অপরিচিত নয় বলেই আজকে কিন্তু এভাবে অপমানিত হতে হচ্ছে। আপনি বাংলার মাটিতে দাঁড়িয়ে শুধুমাত্র শুদ্ধ বাংলায় কথা বলবেন, সেটুকু আর যথেষ্ট নেই, এমন কথা অবাঙালি লোকেদের কাছ থেকে শুনতে হচ্ছে। আপনি চিন্তা করুন তো, আপনি যখন কোথাও বাইরে যান, ভারতবর্ষের মধ্যেই যে কোনো জায়গায় যান, বাংলার বাইরে যান, বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, যে কোনো জায়গায়, গুজরাট, রাজস্থান, কোথাও কি কাউকে বলতে শুনেছেন আপনার সহযোগিতার জন্যে ভাঙা ভাঙা ভাবে হলেও বাংলাতে কথা? এখনো পর্যন্ত বাঙালি হিসাবে আমরা কিন্তু চারপাশে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা কথা বলতে শুনি। বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা থেকে যুবক যুবতী কিংবা জেন জেড, তারাও কিন্তু রীতিমতন হিন্দি বলাটা প্র্যাকটিস করেন, এবং হিন্দি কথা বলতে না পারলে আমরা রীতিমতন বিভিন্ন সময় দেখি যে হীনমন্যতায় ভোগেন। বিভিন্ন জায়গায় হিন্দিতে কথা বলাটা একটা কালচার হচ্ছে, এবং সেই কালচার কিন্তু বারংবার এইভাবে কিন্তু পর্যদস্তু হতে হচ্ছে বাঙালিদেরকে। এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে যে কোনো ব্যক্তিকে একজন অবাঙালি যদি এইভাবে অপমান করেন, তাহলে সেটা গায়ে লাগে বইকি। তার কারণ আমাদের যে কন্ট্রিবিউশন, বাঙালিদের যে কন্ট্রিবিউশন, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে, কালচারের দিক থেকে কিংবা কৃষ্টির দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু বাঙালি কোনো জায়গায় পিছিয়ে নেই। বাঙালি একটা সত্যজিৎ রায় দিয়েছে, একটা ঋত্বিক ঘটককে দিয়েছে, একটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অগণিত মনীষীর নাম আমরা বলে যেতে পারি, যাদের জন্য আমরা গর্ব অনুভব করি। এমনকি আমরা গর্ব অনুভব করি আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলির জন্য। সুতরাং অবশ্যই বাঙালি হিসাবে আমরা যে কোনো জায়গায় গিয়ে লড়াই করতে পারি। আর নিদর্শন যেমন
বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটার পর একটা আমরা ছেড়ে রেখে এসেছি বাঙালিরা, ঠিক তেমনভাবেই কিন্তু বাংলার মাটিতেও আমরা সবাইকে থাকতে দিয়েছি, ঐক্যবদ্ধভাবে আমরা থাকি। এবং আমরা ছট পুজো যেমন পালন করি, আমরা ঠিক তেমনভাবে দুর্গা পুজো বিভিন্ন আমাদের অন্যান্য অবাঙালি বন্ধুবান্ধবরা পালন করেন। কিন্তু তার মানে কিন্তু এই নয় ঘরের দরজা জানলা খুলে দিয়েছি মানে কিন্তু আমরা কখনো তা চাইবো না যে আমাদের ঘরটাকে তছনছ করে দিয়ে যাক বাইরের হাওয়া। আমাদের ঘরের মধ্যে বাইরের হাওয়া আসুক, তাই জন্য দরজা জানলা খোলা, কিন্তু আমরা কখনোই চাইবো না যে বাইরের ঝড় এসে আমাদের ঘরটাকে তছনছ করে দিয়ে যাবে। সুতরাং সচেতন হওয়ার সময় এসেছে। এবং অবশ্যই বাংলা পক্ষ, যে পক্ষ অত্যন্ত বিগত কয়েক বছর ধরে এরকম বিভিন্ন ইনসিডেন্টের কথা আমাদের সামনে নিয়ে আসেন, সেই বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ বিরোধিতা করেছেন এই ঘটনার। এবং তিনি বলছেন যে প্রাক্তন যে আইপিসি ছিল সেখানে কোনো মানুষকে এভাবে পররাষ্ট্রের মানুষ হিসাবে দাগিয়ে দেওয়া, সেটা কিন্তু আইপিসির 503, 505 এবং 506 ধারা অনুযায়ী একটি ক্রাইম। সুতরাং সেই যে ঘটনা, এই ভাইরাল ভিডিওতে যা দেখতে পাচ্ছি আমরা, যা শুনতে পাচ্ছি, তা কিন্তু অবশ্যই চমকে যাওয়ার মতন একটি ঘটনা। এবং পুলিশ কিন্তু এই নিয়ে রীতিমতন অ্যাকশন নিতে পারে, তেমন কিন্তু আমরা ইতিমধ্যেই গর্গ চট্টোপাধ্যায়ের যা বক্তব্য তা থেকে জানতে পারছি। সুতরাং সামগ্রিক ঘটনা কিন্তু বেশ খানিকটা বাঙালি হিসাবে আমাদেরকে অপমানিত বোধ করতে এই মুহূর্তে কিন্তু বাধ্য করেছে। এবং অবশ্যই যে কোনো অবাঙালি বন্ধুদেরকে আমরা সাদরে বাংলায় গ্রহণ করব, আমাদের মুখ্যমন্ত্রীও তাই চান, আমরা সবাই তাই চাই। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে বাংলায় থেকে হিন্দি কথা না বলতে পারলে আমাদের শুনতে হবে আমরা বাংলাদেশি। সুতরাং অবশ্যই এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা সেই কমেন্ট নিয়ে পরবর্তী ভিডিও বানাবো। এবং অবশ্যই সচেতন থাকুন, বাঙালি হিসাবে গর্বিত বোধ করুন, ভাঙা ভাঙা হিন্দি বলার দরকার নেই। তার থেকে হয়তো আমরা শুদ্ধ বাংলা ভাষায় কথা বললে আমাদের যে অবাঙালি বন্ধুরা তারা একটু বাংলা ভালোভাবে শিখতে পারবেন। অবশ্যই বাংলায় ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।